আমার বন্ধুগণ, কথা প্রসঙ্গে কথা আসে। যদি আজকের দিনে আলেম ওলামারা অনেক ক্ষেত্রে শেষ করছে, অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করছে, ও আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে ভুল করতেছে, অনেক বিষয়ে অনেক রকমের বাড়াবাড়িতে লিপ্ত হচ্ছে। আমার বন্ধুগণ, আলেমদেরকে সতর্ক হওয়া দরকার, কারণ আলেমদেরকে আল্লাহর দরবারে আলেমদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওলামায়ে কেরাম যদি দায়িত্বহীন কাজ করেন, ওলামায়ে কেরাম যদি গ্রহণযোগ্যতাহীন কাজ করেন, তাহলে এই জাতি গ্রহণযোগ্যহীন হয়ে পড়বে, জাতি বিভ্রান্ত হবে। এই জাতি বিভ্রান্ত হওয়ার কারণে ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে নেকের পথে, ইনসাফের পথে, একতার পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পথে ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আবার আরেকটা দল আছে যারা আলেমদেরকে বিতর্কিত করতে চায়, বিভ্রান্ত করতে চায়। এরকম একটা চক্র বাংলাদেশে আছে। আবার বন্ধুগণ, কথা প্রসঙ্গে কথা আসে। যদি আজকের দিনে আলেম ওলামারা অনেক ক্ষেত্রে শেষ করছে, অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করছে, ও আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে ভুল করতেছে, অনেক বিষয়ে অনেক রকমের বাড়াবাড়িতে লিপ্ত হচ্ছে। আমার বন্ধুগণ, আলেমদেরকে সতর্ক হওয়া দরকার, কারণ আলেমদেরকে আল্লাহর দরবারে আলেমদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওলামায়ে কেরাম যদি দায়িত্বহীন কাজ করেন, ওলামায়ে কেরাম যদি গ্রহণযোগ্যতাহীন কাজ করেন, তাহলে এই জাতি গ্রহণযোগ্যহীন হয়ে পড়বে, জাতি বিভ্রান্ত হবে। এই জাতি বিভ্রান্ত হওয়ার কারণে ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে নেকের পথে, ইনসাফের পথে, একতার পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পথে ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আবার আরেকটা দল আছে যারা আলেমদেরকে বিতর্কিত করতে চায়, বিভ্রান্ত করতে চায়। এরকম একটা চক্র বাংলাদেশে আছে।